হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক টিভি শো দেখেছেন যেখানে সাহসী মানুষগুলো এমন এমন দুঃসাহসিক কাজ করে থাকেন যা গিনেস রেকর্ডে পরিণত হয়েছে। সেটা মহাকাশ থেকে লাফ দেওয়া হোক কিংবা গ্র্যান্ড ক্যানিয়নের উপর সরু দড়ি দিয়ে হাঁটা। এই মানুষগুলো তাদের দুঃসাহসিকতার মাঝে ভয়কে কোনোভাবে প্রবেশ করতে দেয় না, আর এই সকল ভয়ঙ্কর কাজগুলো তারা অত্যন্ত সাবলীলভাবে সম্পন্ন করে থাকেন আর তৈরি করে নিত্য নতুন সব ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড। এই কাজগুলো শুনতে অনেক সাধারণ মনে হলেও আসলে এগুলো বিশাল কঠিন এবং আশ্চর্যজনক, এবং এগুলো যে কোনো মানুষের পক্ষে তা করে ফেলা সম্ভব নয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে যে মানুষ ভুলবশতই এমন কাজ করে ফেলেছেন যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি এমন কিছু গিনেস রেকর্ডস যেগুলো শুধু ভয়ঙ্করই নয়, অনেক আশ্চর্যজনকও বটে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাদের রহস্যময় ভুবনের একটি নতুন এপিসোডে। উইং ওয়াকিং এটি বর্তমানে একটি অ্যাডভেঞ্চার স্পোর্টসে পরিণত হয়েছে। উইং ওয়াকিং এ একজন পারফর্মার একটি উড়ন্ত উড়োজাহাজে শুধু দাঁড়িয়ে থাকে না, আর শুধু হাঁটাচলাই করে না, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান্টও করে থাকে। তবে এগুলো করা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। সামান্য ভুলে পারফর্মারের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু একজন 75 বছর বয়সী মানুষ কি এই কাজটি করতে পারে? শুনতে কেমন অবাকই লাগছে, তাই না? যেখানে 60 বছর পেরুলেই সাধারণত মানুষ কর্মজীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, যাবতীয় জুট ঝামেলা থেকে দূরে গিয়ে নির্ভীতে জীবনের শেষ অধ্যায়টা কাটিয়ে দেয়, তখন একমাত্র বাসনা হয়ে দাঁড়ায়। আর বয়স 80-90 পেরুলে তো মৃত্যুর জন্য প্রহরা গুনায় শুরু হয়ে যায়। তবে যুক্তরাজ্যের থমাস লাকি এক্ষেত্রে সম্পূর্ণই ব্যতিক্রম। 2010 সালের নভেম্বর মাসে তার বয়স যখন 90 বছর, গিনেস বুকে নাম ওঠাতে তিনি চড়েছিলেন উড়ন্ত বিমানের ডানায়, যা তাকে পৃথিবীর প্রবীণতম উইং ওয়াকারে পরিণত করে, এবং তিনি তৈরি করেছেন নতুন একটি বিশ্ব রেকর্ড। কার পার্কিং। আমরা তো প্রায় সময়ই গাড়ি পার্কিং করে থাকি, কিন্তু আপনি কি জানেন গাড়ি পার্কিং এর কোনো গিনেস রেকর্ড আছে কিনা? তাহলে চলুন সেটি জেনে নেই। পৃথিবীতে সবচেয়ে টাইট গাড়ির সমান্তরাল পার্কিং এর রেকর্ড ভেঙে আপাতদৃষ্টিতে এই অসম্ভব রেকর্ডটি করে দেখিয়েছেন চীনা হুইলম্যান হানিউ। তিনি চংকিং অলিম্পিক পার্কে অনুষ্ঠিত চায়না দ্বীপ চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানের অংশ হিসাবে হান মিনি ও থিওডর হেচের চেয়ে মাত্র 4 সেন্টিমিটার অর্থাৎ 3.15 ইঞ্চি ব্যবধানে গাড়িটি স্লাইড করতে সক্ষম হন। হানের কীর্তিটি 0.6 সেন্টিমিটার দূরে সেভ করেছেন ব্রিটিশ ড্রাইভার এলিস্টার মফাটের রেকর্ড থেকে। 2013 সালে 8.6 সেন্টিমিটার অর্থাৎ 3.4 ইঞ্চি ব্যবধানের একটি পরিমাপ, যা অনেকটা মোটরিং বিশেষজ্ঞরা অপরাজয় বলে মনে করেছিলেন। এবং এটি দ্বিতীয়বারের মতো এই চীনা স্টান্ট ড্রাইভার 15 সেন্টিমিটার অর্থাৎ 5.91 ইঞ্চি ব্যবধানের রেকর্ডটি ভেঙে নিজের নামে করে দেখান, যা ছিল অনেকটাই ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক। প্যারাগ্লাইডিং ফ্লিপস। স্কাই ড্রাইভিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক একটি স্টান্ট। এয়ারক্রাফটে কৌশল দেখানোর সবচাইতে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর স্টান্ট হলো প্যারাগ্লাইডিং ফ্লিপস। এবং এই প্যারাগ্লাইডিং ফ্লিপসকে কিভাবে শিল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় তা আমাদের দেখিয়ে দিয়েছেন হিরোশিও লরেন্স। 2002 সালে হিরোশিও লরেন্স প্যারাগ্লাইডিং এর এক জাম্পে 568 বার ফ্লিপ করেন, অর্থাৎ 568 বার ডিগবাজি খান। প্যারাগ্লাইডিং এর সময় ফ্লিপ করা অত্যন্ত দুঃসাধ্যই নয়, অনেক ঝুঁকিপূর্ণও বটে, কারণ ফ্লিপ করার সময় প্যারাশুট নিচে এবং প্যারাগ্লাইডার উপরের দিকে চলে যান, এবং যে কোনো মুহূর্তে প্যারাগ্লাইডারের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে অথবা প্যারাশুটের দড়ি জড়িয়ে যেতে পারে, যার ফল হতে পারে মারাত্মক এবং অনেক ভয়ঙ্কর। কিন্তু এই ব্যক্তি নিজের জীবনের কোনো পরোয়া না করে একটি জাম্পে 568 বার ফ্লিপ করেন এবং তার প্যারাশুটটিকেও রীতিমতো অনেকবার ডিগবাজি খাওয়ান। এই দুঃসাধ্য এবং আশ্চর্যজনক কৌশলের ফলে হিরোশিও লরেন্স গিনেস বুকের নিজের নাম লিখাতে সক্ষম হয়েছেন। স্ল্যাক লাইলিং। স্ল্যাক লাইলিং একটি অত্যন্ত কঠিন এবং খুবই মারাত্মক স্টান্ট।
এই স্টান্টটি করার জন্য পাহাড়ের দুই চূড়ায় একটি দড়ি বাঁধা থাকে। এই দড়ির ঠিক উপরে বাঁধা থাকে ছোট ছোট পাটাতন। একে একে এই পাটাতনগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। স্ল্যাক লাইনিং এর মূল মন্ত্র হলো শরীরের ভারসাম্য রক্ষা করে এগিয়ে যাওয়া। অনেক উচ্চতায় শুধুমাত্র একটি দড়ির উপর দিয়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়া। এটি শুধু অবিশ্বাস্যই নয়, অনেক দুঃসাধ্যও বটে। এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, অদম্য সংযম এবং সঠিক প্রশিক্ষণ। স্ল্যাক লাইনিং এ বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকান তিনজন বিজ্ঞ স্ল্যাক লাইনার। তারা হলেন ডাব্লু সিগনোরেট, রাফায়েল রিটি এবং গিলেন কিরি। এই তিনজন সমুদ্র পৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উচ্চতায় ট্রেনসালফের দুটি আইস বলের পাহাড়ের চূড়ার মধ্যে 200 মিটার লম্বা একটি পাটাতন বাঁধা দড়ির উপর দিয়ে অতিক্রম করেন। এই এত উচ্চতায় তাদের মুখোমুখি হতে হয়েছে অত্যন্ত শীতল আবহাওয়া, প্রবল বাতাস এবং লড়াই করতে হয়েছে ঠান্ডা প্রকৃতির সাথে। কিন্তু এই তিনজন স্ল্যাক লাইনার তাদের লক্ষ্যে পৌঁছে সফল হয়েছিলেন। যদিও এই স্ল্যাক লাইনিং এর লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের হাঁটতে হয়েছিল প্রায় 5 দিন। হাইয়েস্ট ক্লিফ জাম্প। আমরা অনেক সময় মানুষকে উঁচু উঁচু পাহাড় থেকে লাফ দিতে দেখেছি, কিন্তু আপনি কি জানেন এরকম ক্লিফ জাম্পের কোনো বিশ্ব রেকর্ড আছে কিনা? তাহলে চলুন সেটি জেনে নেওয়া যাক। আমেরিকার একজন 29 বছর বয়সী লাজারুস সালাহ নামের এক ব্যক্তি এই দুঃসাহসিক স্টান্টটি করে দেখিয়েছেন। তিনি মাত্র 192 ফুট উঁচু থেকে লাফ দিয়ে পানিতে পড়েন, যেটি ছিল একটি 17 তলা বিল্ডিং এর চেয়েও উঁচু। উপর থেকে নিচে পড়ার সময় তার গতিবেগ পৌঁছে যায় প্রতি ঘন্টায় 123 কিলোমিটার এবং এই রেকর্ডটিও আজ পর্যন্ত তার দখলে। আপনারা হয়তো বিভিন্ন টিভি শোতে নানা ধরনের স্টান্ট দেখেছেন। তার মধ্যে একটি হলো 4 চাকার গাড়ি 2 চাকার উপর কাত হয়ে চালানো। এখন প্রশ্ন হলো, এইভাবে কাত হয়ে মাত্র 2টি চাকার উপর ভর করে একটি গাড়ি কত দূর পর্যন্ত যেতে পারে? 60 ফুট, 80 ফুট বা 150 ফুট? কিন্তু এইভাবে 328 ফুট পর্যন্ত একটি গাড়ি কি অতিক্রম করা সম্ভব? তবে হ্যাঁ, এটিকে সম্ভব করে দেখিয়েছেন চীনের একজন ব্যক্তি লিলং, এবং তিনি তৈরি করেছেন একটি নতুন ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড। তিনি মাত্র 2টি চাকার উপর দিয়েই গাড়িটি চালাননি, গাড়িটি চালিয়েছেন মাত্র 32 ইঞ্চি চওড়া একটি প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই প্ল্যাটফর্মটি গাড়ি চালানোর জন্য এতটাই সংকীর্ণ ছিল যে আরো 2 জন নামকরা স্টান্টম্যান ব্যর্থ হয়েছিলেন এবং তাদের গাড়ি একেবারে উল্টে গিয়েছিল। কিন্তু লিলং এই প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় গাড়িটির ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। 100 মিটার লম্বা প্ল্যাটফর্মের উপর দিয়ে এইভাবে গাড়ি চালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি নাম লিখিয়েছিলেন এবং এই রেকর্ডটি করে পুরো পৃথিবীকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। বর্তমানে তার এই রেকর্ডটি আজ পর্যন্ত তার দখলে।